মেষ রাশির বন্ধুদের সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ষষ্ঠ এবং সপ্তম ভাব, অষ্টম ভাবেতে রবি শুক্র এবং বুধের কম্বিনেশন, এবং বুধ এখানেতে পুষ্করাংশ পেয়ে গেছে, এবং শুক্রদেব কিন্তু এখানেতে কম্বাস্ট অবস্থায় আছে। তো গোপন চাপ এবং মানসিক অস্থিরতার সৃষ্টি হবে। মঙ্গল এখানেতে আহ শক্তিশালী জায়গা থাকলেও সেখানেতে কম্বাস্ট অবস্থা আছে, সাহস থাকবে কিন্তু ধৈর্য অধৈর্য হয়ে যেতে হবে। আর বৃহস্পতি এখানেতে পরিশ্রমের ফল দিবে বলছে। শনিদেব ক্লান্তি এবং নিদ্রাহীনতা দিতে পারে। রাহু হঠাৎ করে লোভ বাড়িয়ে দিতে পারে, লাভ দেবে বটে, লোভও বাড়াবে আজকের দিনে। সন্তান এবং প্রেম নিয়ে সংশয় সৃষ্টি করবে আজকের দিনে কেতু। ওম গং গণপতয়ে নমঃ। ওম শং সিং শং স চন্দ্রায় নমঃ। ওম হ্রাং হ্রিং স সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের 14ই ডিসেম্বর 2025 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। গজগীশ্বর যোগ থাকছে, মানসিক শক্তি যোগাবে আজকের দিনে। বুধাদিত্য যুগের কারণে বুদ্ধি প্রকাশ এবং বিকাশ হবে। কেমোদ্যম দোষ আজকের দিনে যোগ আছে, আংশিক একাকিত্ব বাড়বে, এবং মঙ্গল দোষের জন্য রাগ আজকের দিনে অনেকটা বাড়বে। জরুরি আছে নিয়ন্ত্রণ করা। আজকের দিনে অষ্টক বর্গের ডট পেয়েছেন 32, সেদিক থেকে পজিটিভ থাকছেন, এবং আপনি রূপা রেটিং এর ক্ষেত্রে 5.90 90 নিয়ে এগোচ্ছেন র্যাঙ্কিং। তো সেক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু গ্রহগুলির অবস্থান এবং পাওয়ার আজকের দিনে যাচাই করতে হবে আপনারা কতটা ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে রবিদেব মাত্র 21% নিয়ে কাজ করবে, 67% নিয়ে কাজ করবে চন্দ্রদেব। মঙ্গলদেব 32, বুধদেব 26, বৃহস্পতিদেব 22, শুক্রদেব 65 এবং শনিদেব 2% নিয়ে কাজ করতে থাকবে। আজকের দিনটায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনাদের আহ পিত্তজনিত রোগ এবং রক্তঘটিত রোগের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। পাইলস, ফিস্টুলা যাদের থাকবে তাদের সমস্যা আছে। শারীরিক ক্লান্তি আসবে, ছোটখাটো দুর্ঘটনার যোগ আছে। তাই গাড়ি চালানোর ক্ষেত্রে, আগুন ব্যবহার করার ক্ষেত্রে, বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগের অভাব হবে আজকের দিনটায়, এবং আহ এখানেতে যা দেখাচ্ছে বাধা বিপত্তি কিছুটা কেটে যাওয়ারও সম্ভাবনা দেখা দিতে পারে চন্দ্রের জন্য। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখানো যাচ্ছে, যেহেতু পুষ্করাংশ আছে, অষ্টম ভাবে আছে, গবেষণামূলক কাজ, ওকালতি এবং মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো হতে যাচ্ছে। আর একটু পুরানো পড়াশোনাগুলো ঝালিয়ে নিলে ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, বঞ্চনা, চোর, ভীতি যোগের কারণে আপনার অনলাইন লেনদেনের ক্ষেত্রে টাকা পয়সা ধার দেওয়া নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে, প্রতারণার শিকার হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় অনাদায়ী অর্থ আদায়ের ক্ষেত্রে ভালো হবে। বিদেশ থেকে লাভের সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে প্রচুর কাজের চাপ থাকবে, সহকর্মীদের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে, এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি কাজকর্ম করেন বা হসপিটালের সঙ্গে যুক্ত থাকেন, দিনটা শুভ হতে যাচ্ছে। অফিসের গোপন তথ্য কারোর কাছে শেয়ার করবেন না। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি এবং দূরত্ব সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা, অনীহা তৈরি হতে পারে। রোমান্টিকতার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তবে রাত্রি 9টা 41 মিনিটের পরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকছে, উদ্বেগ থাকছে। আপনার ভ্রমণের ক্ষেত্রে অনুকূল নয় আজকের দিনটায়। আজকের দিনে একটু দেখে চলতে হবে। আজকের দিনে আহ সাদা, আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন। সাদাটা হয়ে যাচ্ছে 2-7 সংখ্যাটা যাবে। রাত্রি 9টা 41 মিনিটের পরে পরদিন পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো আপনাদের। দিনের বেলায় 10টা 30 থেকে 12টা পর্যন্ত সময়টা মধ্যম প্রকৃতির হতে যাচ্ছে। অবশ্যই হনুমানজিকে স্মরণ করতে হবে, হনুমান মন্ত্র জপ জপ করতে হবে, হনুমান চালিসা পাঠ করলে ভালো হবে আজকের দিনে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকবে, উদাসীনতা কাজ করবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন, পেটের গন্ডগোল হতে পারে। সৃজনশীল কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি আছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ঝামেলা বা স্ক্যান্ডেলের থেকে সাবধান থাকবেন। নারী ঘটিত ঝামেলাতে পড়ে যেতে পারেন। হারানো জিনিসপত্র হারিয়ে যাওয়ার ভয় থাকতে পারে। আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের সরকারি কাজ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ঝামেলা জড়াবেন না। বাবার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। আত্মবিশ্বাস কিছুটা কম থাকবে আপনার মধ্যে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বার্ষিক রাশিফল এবং বার্ষিক নক্ষত্রফলের বিস্তারিত ভিডিও দেওয়া হয়ে গেছে। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক পাবেন, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।